আসসালামু আলাইকুম। আজকে আমি ভুট্টা এবং লতির আপডেট দিব। এটা হচ্ছে একটা ভুট্টা গাছ। আমার ধারণা ছিল যে রোদ আর পানি পেলে ভুট্টা গাছ বড় হবে, কিন্তু আবহাওয়া যে আর একটা বড় ফ্যাক্টর এটা বোঝা যাচ্ছে। দেখেন, একটা ভুট্টা গাছ হয়নি, ফুল এসে মরে গেছে। আর পুরো ক্ষেতেরই একই অবস্থা। এই যে হয় নাই, কারণ এটা সিজন একটা বড় বিষয়। বৃষ্টিতে আগাছা হয়ে গেছে প্রায় তো হাঁটুর উপরে। এই যে প্রায় 1 হাত সমান গাছ হয়ে গেছে। সো সময়ের কাজ সময় না করলে কিছুই হয় না। সো ভুট্টার জন্য উপযুক্ত সময় হচ্ছে এই নভেম্বর থেকে মার্চ। এখানে আমরা সরিষা বুনছিলাম, যদি আমরা এর আগের এই ইয়েটা ট্র্যাক করেন আপনারা। প্রচুর ঘাস হয়েছে, কিন্তু আমাদের ঘাস খাওয়ার মতো উপযুক্ত ইয়ে নাই, সেই জন্য বলে পশু নাই। অপরদিকে আর এখানে ছিল মরিচের ক্ষেত, পানি উঠে শেষ হয়ে গেছে। তো আমরা কচুটা যে ভালো হয়েছে, কচুর আপডেটটা আপনাদেরকে দেই। এই হচ্ছে আমার কচু বাগান, যদিও অতটা যত্ন হয় নাই, কিন্তু সিজনে এটা লতি কচু। এটা কচু গাছের ভিতর দিয়ে আমি যাব। এই দেখেন, অল্প একটু বাগান। ছবিতে বড় মনে হতে পারে, কিন্তু 160 শতক, অর্থাৎ দেশি পানি কচু আর কি, লতি কচু 62 শতক জায়গায়। তো প্রচুর লতি হয়েছে, যদিও যেরকম যত্ন নেওয়া উচিত ওরকম নেওয়া হয় নাই। তো এই যে যত্ন নিলে আরও ভালো হতো। এই যে একটা গামবোটের সাইজের হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কি, এটা বড় হয়েছে। এই যে আমার হাতের চাইতে বড়। এই যে একই গাছের এই দুইটা লতি, তিনটা, এদিকে চারটা, এদিকে একটা, 5টা লতি। এই গাছেরও দেখেন, এই যে 1 2 3টা লতি হয়ে গেছে। সব প্রচুর লতি ধরছে। বাবা, বুট আটকা যাচ্ছে। এগুলো আগাছা পরিষ্কার করলে আরো লতি হবে। এই যে আমার কাছে মনে হয়েছে একটু নিচু জমি থাকলে প্রচুর লতি। এই যে 1 2, এই যে 3টা। এই যে এইটায় 1 2 3। এই যে আমরা তত এক্সপার্ট না, আমি প্রত্যেকটা রোড সামনে দিয়ে হেঁটে যাব। এবং কচু কিন্তু একটা উচ্চ মূল্যের ফসল। হ্যাঁ, এই যে এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাইনি আমরা। এই যে এইটা অনেক বড়, দেখেন, একটা 2টা
এই একটা 3টা, এই একটা 4টা, এই একটা 5টা। এই যে আমরা এটাতে কোনো চর্চা করে নেই, কারণ এই যেসব মরা এগুলা পরিষ্কার করে দিতে হয়, যেগুলা আমরা তো এগুলো করি নাই। এগুলো করলে একটু ভালো হয়। এই যে আল্লাহ যেন হাত ধরে কিনা। সো এই যে, কারণ এত সুন্দর জিনিস আর কোথাও পাবো না। এই যে আইলের পাশে এই একটা লতি, 2টা লতি, এই একটা 3টা লতি এদিকে, আর ওইদিকে 2টা। এই যে মোট 5টা লতি। এই যে লতিগুলো বেশ বড় বড় হয়ে গেছে, প্রত্যেকটা গাছের মধ্যেই লতি। আমি পুরো বাগানেরই ভিডিও করছি। অর্থাৎ আপনার এটা যদি নভেম্বর, না এটা কচু যদি চাষ করা যায় প্রচুর, আমার মনে হয় আমরা তো বিভিন্ন ধরনের জিনিস চাষ করলাম, নিচু জমি যদি থাকে তাহলে এই কচুর লতিটা একটু যত্ন পেলে মনে হয় ভালো একটা ফসল পাওয়া সম্ভব। তো এটা একটা R&Dর একটা পার্ট হইতে পারে। হ্যাঁ, এই যে জাস্ট র্যান্ডমলি দেখাচ্ছি কচুরলতি। এই যে এই গাছের গোড়ায় এই 1, না এটা 2, 3, 4, 5, এই 1, 6, আবার এই যেটার 1, 2, 3, এই 4, 5, 6, এই 7। এবং অল্পতে কচুরলতি তো প্রায় সর্বনিম্ন 30 টাকা, সর্বোচ্চ 50 থেকে 60 টাকা। তো এটা একটা ভালো একটা ফসল যাদের নিচু জমি আছে। আমাদের এই জায়গাটা নিচু, এই জন্য এটা এরকম হয়েছে। এই যে কচুরলতিটার লেন্থটা আমি দেখাই, এটা একটু শিকড়ের মতো হয়ে গেছে, বাট স্টিল গুড। হ্যাঁ, এই যে এটা গাছের প্রায় পাতার সমান হয়ে গেছে। এই যে সো পানির মধ্যে ভালোই হয় কচু। সো কচুর চাষ বাংলাদেশে করলে তো উচ্চ মূল্যের তো ফসল হতে পারে। যেটা সাপের মতো পিছিয়ে গেছে, আমি একটু ভয় পেয়েছিলাম। এ দেখেন, হ্যাঁ কয়টা, এই 1, 2, 3, 4, 5, 6, এই 7। সো এটা যদি একটু এরকম করে করা যায় সো এটা হতে পারে। বাট এই সময় যদি আপনি ভুট্টা চাষ করেন তাহলে এরকম হবে, তো কিছুই হবে না। সো কৃষিকাজটা একটা শেখার বিষয়, গবেষণার বিষয়। শুধু টাকা থাকলেই হবে না, তাহলে সবই নষ্ট হবে। এই যে আর একটু ভালো লাগার একটা বিষয় থাকতে হবে। এই যে নরম খুব, ধরলাম খুলে গেল। তো কাল পরশু আবার এটা চাষে দিব। আধা শতক জায়গায় আমার মনে হয় এখানে 5 কেজি, এবং এই সবজিটা নষ্ট হয় না। দেখি আমি এটা কালকে মাপবো, কালকে তো না, শনিবার দিন এটা ওয়েট নিব, দেখি এখানে কত কেজি কচুরলতি হয়। তারপরে আমি
এই কচুলতির বাগানটা শেয়ার করবো। হাফ শতক, এখান থেকে আমার কাছে মনে হয় ভালো একটা উপার্জন করা অসম্ভব কিছু না। আর এই যে অসময়ের ভুট্টা বুনছিলাম, কিছুই হয়নি, ঘাস হয়েছে। হ্যাঁ, যে ঘাস। সো এই হচ্ছে হাত এখন পর্যন্ত ধরতেছে না। এই যে ভুট্টা গাছ বুনছি, ঝড়ে পড়ে গেছে, পাতা নিতে পারি নাই, ভুট্টা কোনো মতে কিছু নেওয়া হয়েছে। সো এই ছিল আজকের আপডেট। সংক্ষেপে বলা যায় যে কচুটা মনে হয় একটা ভালো একটা অর্থকারী ফসল হতে পারে, আর ভুট্টা সিজন অনুযায়ী করতে হবে, এবং টাইম ইজ ইম্পর্টেন্ট। সময়ের কাজ সময় না করলে অসময় হবে না। ইংরেজিতে মারফত ইলানের একটা কথা আছে, সময় গেলে সাধন হবে না। তো ধন্যবাদ।